অনেক কষ্টের। আচ্ছা, তো অনেকে এই যে আপনার মেয়ে মানুষ, আপনারা তো জানে শুনে এই কাজগুলো কেন করেন বলেন তো? দালালের মাধ্যমে না যা নিজে কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখে যাইতে পারেন না? নিজে যদি ওই থাকতো তাহলে তো আর দালালের মাধ্যমে টাকা দিয়ে আমরা যাই না। এই আচ্ছা, কা- তো এখন আপনার নাম কি? আমার নাম সাদিয়া। সাদিয়া। আর ছেলের সাথে থাকতে হতো, ছেলের বাপের সাথে থাকতে হতো হ্যাঁ, বেশিরভাগ? দুজনের সাথে মেলামেশা করা লাগতো। দুজনের সাথে মেলামেশা না করতে হতো। করলে টর্চার করতো, মারধর করতো। তারা কি আপনাদের সাথে মানে কোনো প্রোডাকশনের নিয়ে কাজ চালাইতো নাকি প্রোডাকশন ছাড়া কাজ চালাইতো? না, প্রোডাকশন নিয়ে কাজ করতো। প্রোডাকশন কাজ হ্যাঁ, নিয়ে ওদিক দিয়ে তারা থাকতো। অনেক মেয়ে তো এই যে প্রবাসের থেকে প্রেগনেন্ট হয়ে তারপর বাংলাদেশে আসে। হ্যাঁ, অনেকে আবার এগুলো ইউজ করে না, করা ছাড়াই করে, পরে প্রেগনেন্ট হয়। বাবা আসতো, বাবার ছেলে আসতো, এগুলো ওর বাপের কাছে কমপ্লেন দেন নাই আপনি? না, ভয় পান আমারে না? ধমক দেখা দিছে, অনেক কিছু বলছে, কারোর সাথে বলা গেছে না। কি বলছিল বিষয়টা একটু খুলে বলেন তো। না, তার বাবা আসলে ছেলে জানতে পারছে না, ছেলে আসলে বাবা জানতে পারছে না, না করছে যে এইগুলো যদি বলি তো আমার টর্চার করছে, অনেক মারধর করছে, এই বয়ে আমি কিছু বলি নাই। আচ্ছা, তো এখন আপনি যে ওই ছেলের বাপের সাথে থাকছেন, ওর মা মা তারপর বাড়ির অন্য লোকজন মহিলা যারা ছিল তারা বুঝতে পারে নাই? মহিলা ছিল না বাসায়। বাসায় মহিলা ছিল না? উম। তারা কি নেশাগ্রস্ত থাকতো নাকি নেশা ছাড়া? হ্যাঁ, তারা হ্যাঁ নেশা মাঝে মাঝে নেশা করতো, বাপ ছেলে দুজনে নেশা করে তো। আচ্ছা, ওই অনেক এমনি এমনি মেয়েরা তো এই যে থাকতো। নাস্তা গানা করতে হতো, এগুলো করতে হতো? হ্যাঁ, ক্লাবে যাইতো। কেমনে কি বিষয়টা একটু খুলে বলেন তো। এই ক্লাবে যায় হেরা, বড় লোক মেয়ে আছে এদের সাথে যে নাচ গান করতো, কইরা হেরা আয় হেরা বাড়িতে পরে যে আমার সাথে এগুলা করতো। আচ্ছা, তো আপনি এই যে কাজগুলো করতেন দালালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই? দালালরা বলেন নাই? না, যে দালাল হ্যাঁ সাথে যোগাযোগ করে পাই নাই, কারণ হ্যাঁ যে একবার সিম ইউজ করার পরবর্তী ওই নাম্বারে তার পাওয়া যায় না। আচ্ছা, তো আপনার নাম কি বললেন? সাদিয়া। সাদিয়া। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি সিলেট। কতদিন আগে সৌদি গেছিলেন? 5 বছর। 5 বছর 5 বছর আগে। থেকে। তো এখন দেশে আসছেন কতদিন? 5 বছরের ভিতরে ছুটিতেও আসতে দেয় না, একবারে দেশে আসছি 5 বছর পরে, প্রায় 2-3 মাস। আচ্ছা, এখন দেশে যে আসছেন, হ্যাঁ, দেশে আসার পরে আপনার কখনো কি ইয়ে করেন না, দালালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই? না, দালালের সাথে যোগাযোগ কেমনে করবো, তার সাথে করে আমরা ফোনে যোগাযোগ না করতে পারলে তারা বাড়ি ঘর চিনি না তো। সৌদি প্রবাসী আরো তো অনেক বাংলাদেশি ছেলেরা আছে, এদের কোনো হেল্প নেওয়ার চেষ্টা করেন নাই? রুম থেকে বাইরে যাইতে দেয় নাই তো আমাকে, যে যদি যাওয়ার প্রয়োজন পড়ছে কোনো জিনিসের সাথে নিয়ে গেছে, আচ্ছা, বেশিরভাগ কি এরকম। ধরনের কাজ করতেন ওনার বাড়িতে? এই ঘরের যা যাবতীয় কাজ একটা মহিলার করা লাগে করতাম, সংসারের মতো হতো। তার দুই বাচ্চাদের সাথে এনজয় করতাম, তারা আমার সাথে এনজয় করতো। আর সংসার সাজানি যেরকম একটা বিয়ে হলে যেরকম সংসার নেই, এরকম আর ওই জায়গায় যে এরকম দিয়ে দিছে, তার সংসারে রান্না বাড়া কাপড় ধোয়া সম্পূর্ণ করতো, আবার ওই কাজ দুজনের সাথে করা লাগতো। আচ্ছা, তো এখন ওর বাপ বা ছেলে বুঝতে পারি নাই 5 বছর একসাথে থাকছেন, বুঝতে পারি নাই? না, বুঝতে বুঝতে পারে কিনা তাও আমি কোথায় না, আমি এগুলো বুঝতে পারি না, তারা কি বুঝতে, তারা তো একজন আমাকে দমকাইছে। আচ্ছা, বুঝ আপনি আমাদের দেশের কোনো মেয়েদেরকে কোনো কিছু বলতে চান? প্রতিবেদনে আসার কারণ কি আপনার? হ্যাঁ, এই এই কারণে আসছি আমি যে দেশের বাড়ি তোমরা ভিক্ষা করে ভাত খাও, তবু শান্তি আছে, কেউ প্রবাস জীবন বাইসা নিও না, প্রবাস জীবনটা অনেক কষ্টের, অনেক ইয়ে। তো দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পথে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি, বিভিন্ন আকৃতিতে কোনো ঘটনা বাস্তবতার সাথে।